আমি হচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না করব। মাছটা আমি লেবু আর লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ। এখন মরিচ, হলুদ, লবণ দিয়ে মাখায় রাখবো, মানে মাখায় ভাজে নেব। আমি সচরাচর পাঙ্গাস মাছটা ভাজি রান্না করি না, নতুন নতুন যখন নিয়ে আসে তখন অনেক কষায় কষায় রান্না করি, ওইটা আমার বেশি মজা লাগে। কিন্তু এই পাঙ্গাস মাছের বয়সটা অনেক বেশি হয়ে গেছে, সেই জন্য আজকে একে ভেজে রান্না করব। তরকারিও খাই না, ভাবতেছি দুই একটা কচুও দেব, দেখি কেমন লাগে। নতুন নতুন খাবার ট্রাই করতে হয়, তাই না বলো বন্ধুরা? অনেকেই শাক একটু শুকনা শুকনা ঝরঝরা টাইপের খায়, কিন্তু আমার নরম নরম শাকই বেশি ভালো লাগে, যে মাখাইলে পরে ভাতের সঙ্গে একদম মিশে যাবে। রেডি হয়ে গিয়েছে আমার শাক ভাজি। এদিকে আমি একটু চুলায় কচু দিয়ে নিয়েছি, কচুটা হালকা ভাপ দিয়ে মাছে দেব। কচুটা ভাপ দিয়ে নিয়েছি এই জন্যেই যে কচুর মধ্যে একটা বিজলি বিজলি ভাব থাকে, ওইটা যাতে চলে যায়। এটা আমিও জানতাম না, এখানে এসে এদের দেখে শিখছি। এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দেব, দিয়েছি। এখন মাছটা ভেজে নেব। মাছটা একটু আমি কড়া কড়া করে ভেজে নেব, যাতে মাছের কোনো এক্সট্রা গন্ধ না লাগে। অনেক দিন হয়ে গেছে মাছের বয়স, সেই জন্যে খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি। এই এক টুকরায় মাছই ছিল। 3 পিস মাছ দেওয়ার কারণ কি বলেন তো বন্ধুরা? কারণ আমি খাবো 2 পিস আর আমার হাজবেন্ড খাবে 1 পিস। বন্ধুরা দেখো, মরিচগুলো খেতে বলছিলাম নর্মালে রেখে দিয়েছে ডিপে, কি যন্ত্রণা। মাছগুলো মশমশা করে ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। এর ভিতরে আর একটু তেল দিয়ে দিয়েছি, এবার একটু জিরা তেলে দিয়ে দেব। তারপরে দেব মরিচ, পেঁয়াজ আর একটা গরম মশলা, 2 টুকরা দারচিনি। আমি এবার বাটা মশলাগুলা একসঙ্গে একটু তেলে ভেজে নেব। এখানে জিরা, আদা, রসুন, এখানে হলুদ, মরিচ, ধনে, লবণ দিয়ে এবার একটু ভালো করে কষাবো। কচুগুলা দিয়ে এবার একটু কষায় নেব। আল্লাহ জানে কচুগুলা কেমন সেদ্ধ হবে না নাকি শক্ত হয়ে থাকবে না, আল্লাহ জানে। কচু দিয়ে আমার মশলা দিয়ে কচু দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে আমি এবার পানি দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি রান্না করি আর চুলা মুছি, এটা আমার অভ্যাস।
চুলায় এক ফোঁটা তেল পড়লে সাথে সাথে আমার মুছে দেওয়া লাগে, তা নাহলে আমার কেমন জানি লাগে, ন্যাকড়া নিয়েই বসে থাকি। এইটা হচ্ছে আমার মাছের শেষে লাস্ট ফিনিশিং। এখন খালেদা জিয়ার পক্ষের যে দায়টা চাপায় দিলেন, ধরেন আপনারা ক্ষমতায় আসছেন, তাহলে কি আপনারা সে আগের সরকারের মতো ছাত্র শিবিরকে ধ্বংস করে দিবেন? অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াসের দেয়া কিছু পোস্টের লিঙ্ক সংযুক্ত করা হয়েছে। সেখানে তাহলে আমাকে খাওয়ার খাওয়ার সময় এইসব কি